হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে আগামী 31st নাইট যে আসতেছে আমাদের 2024 সাল শেষ 2025 সালে পদার্পণ হবে। সো এই যে দিনটা প্লাস রাতটা, এই রাতে দিনে মিলে মানুষ কিন্তু প্রচুর টাকা পয়সা এবং ধন সম্পদ মানুষের নষ্ট হয়। কেন নষ্ট হয় সেটা কিন্তু বিশেষ করে ঢাকা শহরে যারা এই সময়টা কাটায় তারা কিন্তু ভালো করে বুঝতে পারেন। সো আমি এই বিষয়টা নিয়ে এর আগেও একটা ভিডিও আপনাদেরকে দিয়েছি ইউটিউবে এবং সব জায়গায় আমি দিয়েছি, ভিডিওটা আপলোড করেছি। সো আমি এই বিষয় নিয়ে আজকে দুইটা ভাইয়ের সাথে কথা বলবো এবং তাদের কাছ থেকে জানার চেষ্টা করব যে এই যে বিষয়গুলো দেখছি যে অযথা টাকা সম্পদ নষ্ট করা, দেশের সম্পদ, পরিবারের সম্পদ, নিজের সম্পদ, সব কিছু মিলিয়ে দেশের সম্পদটাই যে সবার দিক থেকেই কিন্তু এই ক্ষয়ক্ষতিটার বহন করতে হয় এবং সবাইকেই এই ক্ষয়ক্ষতি বহন করতে হয়, পুরো দেশটাকে। সো এটা অযথা একটা জিনিস, এটা নিয়ে কতটা তারা সাপোর্ট করে বা কী বলতে চায়, আমি চলে যাব সরাসরি সেই ভাইয়ের কাছে এবং ভাইদের কাছে গিয়ে শুনবো যে আসলে তারা কি বলতে চান এই বিষয় নিয়ে। তো পুরো ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আল্লাহ তাআলা অনেক ভালো রাখছে। আচ্ছা ভাই, আমি আপনাকে একটা প্রশ্ন করতে পারি? জি অবশ্যই। কোন বিষয়? আমি প্রশ্নটা করব যে আগামী যে আমাদের সামনে 31st নাইট আসতেছে, যেটা আমরা হ্যাপি নিউ ইয়ার হিসাবে জানি, এবং 2024 সাল শেষ হয়ে 2025 সালে পদার্পণ করবে। এই বিষয়ে মানে 31st নাইটে যেই সব কর্মকাণ্ড ঘটে, আপনার এই সব কর্মকাণ্ড ব্যাপারে ইসলাম কতটুকু সমর্থন করে বা ইসলাম কতটুকু এই বিষয়টা নিয়ে দেখে, একটু বলবেন আমাকে? জি ভাই, আসলে আপনি অনেক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করছেন। আসলে এই বিষয়ে আমার যতটুকু ধারণ ক্ষমতা আছে, যতটুকু আমি জ্ঞান অর্জন করছি, অতটুকু আমি বলার চেষ্টা করব। কারণ এটা অনেক বড় একটা গুরুত্বপূর্ণ জিনিস। তো এটা বড় বড় আলেম ওলামারা অনেক কিছু বলে গেছে, অনেক কিছু এখন পর্যন্ত বলে যাচ্ছেন। তারা চেষ্টা করছে যতটুকু সম্ভব হয় এই জিনিসটাকে যতটুকু পরিমাণ মানে অবৈধ হিসেবে ঘোষণা করা যায়, কারণ এটা ইসলাম এটা কখনো গ্রহণ করে না। কারণ দেখা যাচ্ছে যে আপনি আজকে 31st নাইট ডে বইলে আপনি নতুন একটা বছরে পদার্পণ করবেন, কিন্তু কিন্তু আসলে হচ্ছে যে আপনি যে নতুন বছরে পদার্পণ করবেন, কিন্তু আপনার কতটুকু খেয়াল আছে আপনি যে মৃত্যুর দিকে 1 বছর আগায় গেছেন? আপনার এই জিনিসটা কতটুকু পরিমাণ মাথার ভিতরে খাটছে যে আপনি একটা বছর আপনার জীবন থেকে আপনি হারিয়ে ফেলছেন। এবং আপনি যে এই 31st নাইট ডে উপলক্ষে যে আপনি বিভিন্ন রকম, তো আপনি 31st নাইট ডে উপলক্ষে যে বিভিন্ন ধরনের আতশবাজি ফুটাবেন বা বিভিন্ন ধরনের আনন্দ উল্লাস করবেন, আপনি দেখেন আপনার মতো কত মানুষ রাস্তাঘাটে ঘুমাইতেছে। মনে করেন যে আপনি যে আতশবাজিগুলো ফুটাবেন বা বিভিন্ন রকমের রং তামাশা করবেন, গান বাদ্য বাজাবেন, এর দ্বারা কত মানুষের ক্ষতি হইতেছে। তো এই জিনিসগুলো একটু খেয়াল রাখা উচিত। আর হচ্ছে যে এখন আমরা আমাদের এই দেশে আমরা সর্বোচ্চ চেষ্টা করি এবং আমরা যখনই আমাদেরকে প্রশ্ন করা হয় যে আপনারা এই দেশে মুসলমান কতটুকু কয় পার্সেন্ট বা কি আসলে বিশ্ব যে সার্বভৌমত্বর মধ্যে সর্বোচ্চ অধিকার রাখে কারা, তো ওই হিসাবে আমরা বলি যে আমরা মুসলমানরা সর্বোচ্চ বেশি অধিকার রাখি, এবং যেহেতু এটা 90% মুসলমানের দেশ, তো এই হিসাবে আমাদের সর্বপ্রথম মাথায় এতটুকু জিনিস রাখা উচিত যে আমরা যে একজন মুসলমান, আমরা যে প্রত্যেকটা ঘরে ঘরে যে আমাদের একটা মনে করেন পরিচয়পত্র আছে, যে আমরা মুসলমান হিসেবে যে আমাদের পরিচয়পত্র আছে, তো আমরা কতটুকু পরিমাণ আরবি বিষয় বা আমাদের ধর্ম বিষয়ে আমরা কতটুকু পরিমাণ জ্ঞান রাখি। দেখেন আসলে আপনি যে 31st নাইট ডে, এটা আপনি আর খেয়াল আছে কয় তারিখে 31st নাইট ডে, এটাও আপনার খেয়াল আছে, কী বারে এটাও আপনার খেয়াল আছে, কয়টার সময় শুরু হবে এটাও আপনার খেয়াল আছে, সব কিছু আপনার মাথায় আছে। কিন্তু আপনার একটা জিনিসকে মাথায় আছে, আজকে আরবি মাসের কয় তারিখ বা আরবি মাসের কোন মাস চলতেছে, তো কত হিজরি চলতেছে, এগুলো কোনো কিছুই আপনার মাথার ভিতরে নেই, ঠিক আছে? তবে আবার আরেকটা জিনিস যে আমরা সার্বভৌমত্ব বাংলা ভাষা হিসেবে মনে করি, আমরা সর্বত্র চেষ্টা করি যে আমাদের মাতৃভাষা বাংলা, এটা বলার জন্য যে আমাদের মাতৃভাষা বাংলা, আমরা বাংলা ভাষার জন্য অনেক অনেক আনন্দ, মানে অনেক ধরনের কি বলে এটাকে যুদ্ধ, আর তারপরে ধরেন বিভিন্ন রকমের জ্বালা যন্ত্রণা সহ্য করছি বাংলা ভাষা স্বাধীন করার জন্য। তো বাংলা ভাষার কয় তারিখ এটা কয়জন বলতে পারবে? আবার বাংলা ভাষার কোন মাস চলতেছে, কত সন চলতেছে, এগুলো কয়জন বলতে পারবে? কিন্তু আপনি ইংরেজির হিসেব ধরেন, সবাই সব কিছু একদম ডিটেলসে বলে দিতে পারবে। আচ্ছা যাই হোক, এগুলো বাদ, এগুলো আসলে ফ্যাক্ট করে না এই বিষয়ের সাথে। তো আসলে যেটা বলতে চাচ্ছিলাম 31st নাইট ডে, তো 31st নাইট ডে এই উপলক্ষে যে আপনারা আতশবাজিগুলো ফুটাবেন,
তো আমরা না হয় মানুষ, আমরা সহ্য করে নিলাম, মানুষ আমরা ইনসান, আল্লাহ তাআলা মানব জাতিকে অনেক শক্ত করে বানাইছে, তো পশু পাখিগুলো তারা কি দোষ করছে, তাই না? তো বিষয়টা হচ্ছে যে আপনি যে আতশবাজিগুলো ফুটাবেন এগুলো উপরের দিকে যায়, গিয়ে ফুটার পরে আগুনের ঝলকানিগুলো নিচের দিকে পড়ে, আমরা দেখে আনন্দ উল্লাস করি বা ভয় পাই, এরকম কিছু একটা ভয় তো ভয় কজন পায়? বাচ্চা পোলাপান, ওরা দেখলে মাঝে মাঝে একটু ভয়, কিছুদিন পরেই তারা গর্ভপাত করবে। তো ওই সময় এই অবস্থায় ওই গর্ভবতী মহিলাদের, তাদের কি অবস্থা হয়? আপনারা তো একটা মায়ের সন্তান, ইসলাম ধর্মের বিরুদ্ধে যাওয়া হয় এবং ধর্মকে অবমাননা করা হয়, ঠিক আছে? তো এই বিষয়ে মনে করেন আলেমুল আমার অনেক কিছুই বলে, জাস্ট ভাই, বড় ভাই হিসেবে আমাকে দু একটা প্রশ্ন করছে, যার কারণে এই কথাগুলো বলা। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমি আপনাকে একটা প্রশ্ন করতে পারি? জি। আচ্ছা, আগামীতে যে 31st নাইট আসতেছে, এটা নিয়ে আপনি কি কতটুকু প্রস্তুতি নিছেন? ভাই এইসব বিষয় নিয়ে আমরা যেহেতু মাদ্রাসায় পড়ি, আমরা মাদ্রাসায় যেহেতু থাকি, আমরা এই বিষয় নিয়ে কোনো প্রস্তুতি নেই না, আমরা এই বিষয় কোনো পছন্দ করি না। আমরা এগুলার বিরুদ্ধে আগে থেকে ছিলাম, এখনও আছি, এমনকি ভবিষ্যতেও থাকবো। এগুলা পশ্চিমাদের একটা চক্রান্ত, পশ্চিমারা এগুলা আমাদের দেশে নিয়ে আসছে পশ্চিমাদের থেকে, তারা এই সংস্কার কইরা গেছে। সেই জন্যই আমরা চাই যে এগুলা আমাদের দেশ থেকে উঠে যাক। আমরা চাই না যে পশ্চিমাদের কোনো কালচার আমাদের বাংলাদেশে থাকুক। তো আমার কথা এই পর্যন্তই। আচ্ছা আচ্ছা, আপনাকে আরেকটা প্রশ্ন করি তো। এই যে তারা যে ওই রাতের জন্য, এক রাতের জন্য হাজার হাজার কোটি টাকা দেশের অন্য সম্পদ নষ্ট হয়, আকাশে উড়ে যায় এবং পশু পাখির ক্ষতি হয়, এই বিষয়টা কিভাবে দেখছেন আপনি? ভাই আসলেও আমাদের দেশের সম্পদ তারা নষ্ট করে। আমরা চাই যে তারা এই বিষয়ে যেন না আইগাই। আমরা প্রত্যেকটা মসজিদে এলান করে দিই যে তারা যেন এই বিষয়টা অনেক এইভাবে দেখে যে এটা ইসলাম কখনোই সমর্থক করে না, এমনকি আগেও করে নাই, ভবিষ্যতেও করবে না। তো আমরা চাই যে এই বিষয়টা যেন আমাদের বাংলাদেশে আপাতত না হোক। যারা পশ্চিমাদের কালচার পশ্চিমাদের থাকুক, আমাদের বাংলাদেশে যদি এই কালচারটা একেবারে ঢুকে বসছে তো অবশ্যই ঢাকার দিকে, তবে এখন গ্রামগঞ্জেও দেখা যায় অনেকটাই ঢুকে যাইতেছে। তবে আমরা চাই যেন ঢাকায় যে ঢুকছে তো যেন অল্প কিছুদিনের মধ্যে আমরা চাই যে এটা বিলুপ্ত হয়ে যাক। আচ্ছা, ঠিক আছে ভাই, ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।